দেখো বন্ধুরা, সেই কোন কাক ফুঁড়ে আমি ঘুম থেকে উঠেছি। কাজ করেই চলেছি, সংসারের কাজ আর শেষ হয় না। যাই হোক, সমস্ত কাজ সারতে সারতে এখন 10টা বেজে গেছে। আর আমি এবার মাথায় শ্যাম্পু করেছি, চুলটা একটু আঁচাচ্ছি। কি আরাম যে লাগছে কি বলবো। চুল তো আঁচানোর সময় পাই না, কাজের তো শেষ নেই। সংসারের প্রচুর কাজ, সমস্ত কাজই নিজ হাতে করতে হয়। করতে ভালোও লাগে, একটু কষ্ট হয় মাঝে মাঝে, কিন্তু করে যাই। নিজের সংসারের কাজ করতে খুবই ভালো লাগে। যাই হোক, চুলটা ভালো করে একটু আমি আঁচড়ে নিচ্ছি। আর খুব আরাম লাগছে। পুরোটা হয়তো আঁচানো যাবে না, কারণ চুলটা খুব ভিজে, জল ঝরছে। শ্যাম্পু করেছি তো। আর সময়ও নেই, 10টা বেজে গেছে। খিদেও পেয়েছে জানো বন্ধুরা। তো দেখি কি খাবার খাই আজকে টিফিন। রোজই তো মুড়ি খাই, মুড়িই আমার প্রিয়। আজকে মনে হচ্ছে আমার কর্তা না কিনেছে, ওই পাউরুটি কিনেছে। যাই হোক, এবার আমাকে নিচে রান্নাঘরে যেতে হবে। চলো আমার সঙ্গে রান্নাঘরে চলো। চুলটা আমি কোনো আঁচড়ে আর একটা ক্লিপ লাগিয়ে দিয়েছি। গরম একটু জল ঝরছে, চুলটা খুলেই রেখেছি। ওই যে ভুলে গেছি, হ্যাঁ, ওই যে যেটা সঙ্গে সবসময় থাকবে না, চার্জার আর চশমা, এই দুটোকে নিয়ে রাখতেই হবে। এই দুটো না থাকলে তো চলবে না, দিন চলবে না। চার্জারও রাখতে হবে আর চশমা রাখতে হবে। দেখো, এই যে পাউরুটিটা আমি ডাইরেক্ট পুড়িয়ে নিয়েছি, সেকিনি, পুড়িয়ে নিয়েছি। পুড়োলে বেশি ভালো, তাই পুড়িয়ে নিলাম। একটু চোঙা চোঙা হয়ে গেছে, হোক তা হোক, তবু পোড়া খাওয়াই ভালো। হ্যাঁ, আর এই যে একটু পিনাট নিলাম। আর কিছু করে খাবার সময় নেই, ওই পাউরুটিটা একটু জাস্ট পুড়িয়ে নিলাম, নিয়ে আর একটু পিনাট মাখিয়ে নিলাম। এটাই হচ্ছে আজকের টিফিন, আর অন্য কিছু না। অন্যদিন মুড়ি খাই, শশা খাই, বাদাম ছোলা, এই সমস্ত। করার তো সময় থাকে না, কাজ করতে করতেই সময় শেষ, খাবো কি। যাই হোক, এই পিনাটটা মাখিয়ে এখন আমি পাউরুটিটা খাবো আজকে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রান্না শুরু করে দিয়েছি। দেখো, এখন আমি প্রথমে শাকটা ভাজছি। শাক ভাজা হচ্ছে, কলমি শাকটা রোজ খাই, খেতে ভালো লাগে। কলমি শাকটা নরম তো। আর ওই যে মুটো শাকটা না বড্ড কাটি ভালো লাগে না জানো। দেখি কাটি নিয়ে আসে। আর এই পটল কেটেছি, পটল দিয়ে চিংড়ি মাছ হবে। এই চিংড়ি মাছ আর পার্শে মাছ, এগুলো পার্শে মাছের ঝাল হবে। খুবই অর্ডিনারি করবো রান্না, খুব যে অনেক কিছু মানে না, বাহাদুরি নয়। আর দেখো, ওই যে আমাদের কুকুরগুলো, আমাদের নয়, আমার এই ভাসুরের মেয়ের কুকুরগুলো বেরিয়ে এসেছে। হ্যাঁ, লিও একটা নাম, আর সিম্বা। এত ভালো লাগে কি বলবো। সিম্বা বেরিয়ে এসেছে বলে লিও বেরিয়ে এসেছে। আর সিম্বা পেছন পেছন দেখো, লিও ছুটছে। যাই হোক, এই দেখো রান্না হয়ে গেছে, শাক ভাজা। আর এই যে করলা আলু সেদ্ধ হয়েছে। আর এই যে মাছের ঝাল, দেখো শুধু ঝাল করেছি, কোনো মশলা ছাড়া দিয়েই করেছি। আর এই যে পটল আদা দিয়ে শুধু করেছি, খুব হালকা রান্না করেছি। আর এই যে শুধু সাদা ভাত হয়েছে, আর কিছু করিনি, এতেই যথেষ্ট। এইবার কিন্তু বৃষ্টি হবে বলে মনে হচ্ছে, আকাশটা অন্ধকার করে এসেছে। দেখো, খুব মেঘ করেছে, বৃষ্টি হয়তো হবে। বৃষ্টি হলে ভালো, প্রচুর গরম হচ্ছে, একটা গুমোট ভাব। সেজন্য বৃষ্টি হলে খুব ভালো। বৃষ্টি হয়ে গেছে, দেখো গাছগুলো কীরকম অবস্থা হয়েছে আমার। এই যে ফুল হয়েছে তো, গাছটা ঝুঁকে পড়েছে ভারে। একই গাছটা ছোট বড় ফুল, তারপর আবার বৃষ্টির জ্বর হয়েছে। গাছটা ভারে না, কি সুন্দর দেখেছো জবা, কি সুন্দর গাছটা, ফুলটা কি সুন্দর। আমার এই যে দুটো ফুল অনেক কুড়ি এসেছে। এই গাছে না অনেকগুলো কুড়ি এসেছে। আর এই যে বেলফুলও কুড়ি এসেছে। আর দেখো আমার কর্তার কাজ দেখেছো, গাছের গোড়ায় কলা পুজো হয়েছে তো, সেটা না খেয়ে কী করেছে, গাছের গোড়ায় দিয়ে গেছে ডাইরেক্ট। আমাকে আবার ফেলে দিতে হবে অন্য জায়গায়। ডাইরেক্ট দেয় বলো। হ্যাঁ, আর এই বর্ষা হলে না হয় না হলে পরে না, এই বড্ড আমার টবগুলো সব নোংরা হয়ে যায়। মাটিতে বসানো থাকে তো, খুব নোংরা হয়েছে। আর দেখো বেলফুলের কুঁড়িটা কী সুন্দর হয়েছে, কী সুন্দর লাগছে বেলফুলের কুঁড়িটা। আমি বেলফুল ভীষণ পছন্দ করি, গাছে আরও বসাবো। আর এই ফুলটা কালকে ধুয়ে গেছে তো। এই যে আমার দেখেছো কুচাই, অনেক দিন পরে এসেছে, আমাকে দেখতে পেয়ে ছুটে আসছে, আও করে। কোথায় ছিল আমি জানি না, ও কোথায় ছিল আমি বুঝতেই পারিনি। ছুটে আসছে। দুপুরবেলা খাওয়া দাওয়া তো মিটে গেছে, ধোয়াধুয়ি হয়ে গেছে, তখন আসেনি। এখন তো কিছু নেই, দেখি ওকে দুটো মুড়িই দেবো। দেখো মুড়ি দিয়েছি, খাচ্ছে, হাঁ করে খাচ্ছে, যেন কতদিন খায় না। ও কোথায় ছিল, অন্তত সেই মার্চ মাসে চলে গেছিলো। আর এপ্রিল মাসটা পুরো শেষ হয়ে গেল। মে মাসের শেষের দিকে হঠাৎ আজকে হাজির হলো। দেখো, আমি রোজ খুঁজেছি কোথায় গেছে। সব অনেককে জিজ্ঞেস করেছি। একটা কুচাইকে দেখেছো, আমি কুচাই বলতাম, ওকে কাউকে বলিনি, আমি বিড়ালকে বলেছি। হ্যাঁ, ও আমার খুব প্রিয়, ও আমাকে ভীষণ ভালোবাসে। আমাকে দেখতে পেয়ে না এমন ডাকছে, আও করে, কি বলবো। যাক, এসেছে, এসে দুটো মুড়ি দিলাম।
আর বড্ড না পাখি ধরে, দেখে পাখির আওয়াজ পেয়ে চলে যাচ্ছে। এই গাছে পাখি এসেছে, পাখি বড্ড ধরে ও শিকার শুরু, পাখি ধরবো আর খাবো। মাংসাশী, আমার এই কুচেই না মাংসাশী, দেখো না, ওসব মুড়ি টুড়ি খাবে না, একটুখানি খেয়ে চলে গেল। করতে মানে পাখি ভেবেছে এইখানে পাখি আছে, ওইখানে চলে গেল। এই গাছে পাখি আছে দেখছো, শিকারি। হ্যাঁ, এই যে আবার চলে যাচ্ছে। আমি এবার ওকে ডেকে মুড়ি খাওয়াচ্ছি। কি খুব কথা শোনে, ওকে যা বলি না ঠিক শোনে, যে খেয়ে নে খেয়ে নে, আয় আসবি না আসবি না। হ্যাঁ, খুব কথা শোনে, ভীষণ আমার ওবিডিয়েন্ট। অনেকদিন পরে এলো, যাক আমার মনটা শান্ত হলো। আমি বড্ড চিন্তা করছি, রাস্তাঘাটে আমি দেখতাম এটা পর্দায় আমার কুচাই গেল, এটা কি আমার কুচাই, যাকে দেখতাম এটা কি কুচাই, না কুচাই না, ভীষণ ওবিডিয়েন্ট। দেখো আমি খেতে বলছি তো ও ঠিক খেয়ে নেবে। যাক, ও খাচ্ছে, এখন খাক। হ্যাঁ, আর কি বলবো, ওই যে গাছপালাগুলো দেখো শুয়ে গেছে বৃষ্টি হয়ে, খুব ভালো লাগছে, পরিষ্কার লাগছে। আর আর ভিডিও আমি বেশি বড় করব না, কারণ বেশি বড় ভিডিও করলে কেউ দেখবে না। এইবার তো রান্নাবান্না, খাওয়া দাওয়া, মোছামুছি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আধ ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। এই 45 মিনিট পরেই আমি জল খাই, ভাত খেতে খেতে জল খাই না, কারণ আমার অ্যাসিডের ধাত আছে। হ্যাঁ, এই জল খেলাম, অন্তত 45 মিনিট হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। আর দেখো, আর এবার আমি একটু রেস্ট নেবো। এই যে বসলাম, একটু এবার ফোন নিয়ে ঘাঁটবো, লাইভ দেখবো, লাইভে যাব, নিজেও লাইভ করব। এই নিয়ে আমি সারাদিন কাটিয়ে দিই। আর দেখো, তোমরা কিন্তু আমার ভিডিওটা ভালোবেসে একটা লাইক দেখে দিও, আর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।